আসসালামু আলাইকুম। জৈব রসায়নের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় জৈব অ্যাসিড। আমরা জানি জৈব অ্যাসিডের কার্যকরীমূলক COOH। এখানে গাঠনিক সংকেত দেখানো হয়েছে। জৈব অ্যাসিডের সাধারণ সংকেত R1COOH। এখানে R হচ্ছে অ্যালকাইল মূলক, যার সাধারণ সংকেত CN H+N+1। এখানে যদি আমরা N সমান 0 বসাই তাহলে R সমান হবে H। তখন আমরা জৈব অ্যাসিডের প্রথম সদস্য পাবো, যেটাকে বলা হয় HCOOH। মিথানয়িক অ্যাসিড, যার বাণিজ্যিক নাম ফর্মিক অ্যাসিড। পিঁপড়া বা ভিমরুটের গ্ল্যান্ডে এই ফর্মিক অ্যাসিড থাকে। পিঁপড়া বা ভিমরুট কামড়ালে আমরা জানি সেখানে জ্বালাপোড়া শুরু হয়, এবং এই জ্বালাপোড়া থেকে মুক্তির জন্য আমরা চুন লাগাই। চুন কেন দেই? কারণ চুন হচ্ছে একটা ক্ষারধর্মী পদার্থ। সেই চুন লাগানোর ফলে এই অ্যাসিডের ধর্মটাকে নষ্ট করে দেয়, যার কারণে এই জ্বালাপোড়া থেকে কিছুটা আরাম পাওয়া যায়। এর সমান 1 হলে আমরা পাবো ইথানয়িক অ্যাসিড। আমরা একটা জিনিস মনে রাখবো, নামকরণের সময় যৌগ অ্যাসিড এবং অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্যকরী মূলকের কার্বনকে সবসময় 1 নাম্বার ধরতে হবে, কারণ এদের কার্যকরী মূলকে একটা কার্বন বিদ্যমান। আমরা যদি একটা নামকরণ দেখি, CH3CH এখানে একটা প্রতিস্থাপন হয়েছে ক্লোরিন। আমরা যখন নাম্বারিং করব তখন এই যৌগ অ্যাসিডের কার্যকরী মূলক 1 নাম্বার, পরেরটা 2 এবং তারপরটা 3। তাহলে নাম হবে 2-chloro-প্রোপানয়িক অ্যাসিড। আমরা এখন যৌগ অ্যাসিডের কয়েকটা প্রস্তুতিমূলক বিক্রিয়া দেখব। আমরা জানি যে কোনো অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইডকে জারণ করলে যৌগ অ্যাসিড পাওয়া যায়। আমরা যদি একটা 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি তাহলে আমরা প্রথমে পাবো অ্যালডিহাইড এবং পানি, এবং এই অ্যালডিহাইডকে যদি আমরা আবার জারণ করি তাহলে পাবো যৌগ অ্যাসিড। এখানে আমাদের অ্যালকোহলের কার্বন এবং যৌগ অ্যাসিডের কার্বন কোনো পার্থক্য নাই, দুই ক্ষেত্রে কিন্তু কার্বন সমান। এখানে কার্বন কম বেশি হবে না, কারণ আমাদের যে অ্যালকোহলটা এটা হলো 1 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে উৎপন্ন যৌগ অ্যাসিডের কার্বন এবং আমাদের অ্যালকোহলের কার্বনের কোনো পরিবর্তন হবে না। আমরা যদি একটা 2 ডিগ্রি অ্যালকোহল নেই তাহলে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আমরা পাবো দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে পাবো কিটোন, এবং কিটোনকে যদি আমরা আবার জারণ করি তাহলে আমরা পাবো যৌগ অ্যাসিড প্লাস কার্বন ডাইঅক্সাইড। আমাদের অ্যালকোহলে কার্বন 3, উৎপন্ন কিটোনেও কার্বন 3, কিন্তু আমাদের যৌগ অ্যাসিডে কার্বন সংখ্যা একটা কমে যাবে এবং একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে আমাদের যদি দেখি আমাদের উৎপন্ন যৌগ অ্যাসিডে কার্বন সংখ্যা একটা কমে গেছে, তাহলে আমরা ধরে নিব আমাদের অ্যালকোহলটা ছিল একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এবং 3 ডিগ্রি অ্যালকোহলে আমরা যদি জারণ করি তাহলে প্রত্যেক ধাপে কার্বন একটা একটা করে কমবে, এবং উৎপন্ন যৌগ অ্যাসিডের কার্বন সংখ্যা আমাদের মূল অ্যালকোহলের কার্বন থেকে 2 কমে যাবে। আমাদের যৌগ অ্যাসিডের প্রস্তুতিমূলক বিক্রিয়া 2। আমরা বলে আসছি যে সায়ানাইড মূলকের হাইড্রোলাইসিসের মাধ্যমে যৌগ অ্যাসিড পাওয়া যায়। আমরা যদি একটা অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে পটাশিয়াম সায়ানাইড বিক্রিয়া দিই তাহলে হবে অ্যালকাইল সায়ানাইড, এবং এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, হাইড্রোলাইসিস মানে হলো পানির সাথে বিক্রিয়া, সেখানে অ্যাসিড প্রভাব হিসেবে কাজ করবে। এখানে 2 ইউনিট পানির দরকার হয়, তাহলে আমাদের এই অ্যালকাইল সায়ানাইড এখান থেকে আমরা পাবো যৌগ অ্যাসিড প্লাস অ্যামোনিয়া। আমরা আগের ক্লাসে এটা পড়ে আসছি। আমরা এখন দেখব যৌগ অ্যাসিডের জাতক সমূহ। এরা মূলত 4 প্রকার। কি কি? 1 নাম্বার অ্যাসিড অ্যামাইড, এর গাঠনিক সংকেত C ডাবল বন্ড ও বন্ড NH2। 2 নাম্বার অ্যাসিড হ্যালাইড, এর গাঠনিক সংকেত C ডাবল বন্ড ও বন্ড X, এখানে X হচ্ছে হ্যালোজেন। 3 নাম্বার অ্যাসিড অ্যানহাইড্রেট, এর গাঠনিক সংকেত C ডাবল বন্ড ও বন্ড C ডাবল বন্ড O। 4 নাম্বার এস্টার, এর গাঠনিক সংকেত C ডাবল বন্ড ও বন্ড R। এদেরকে বলা হয় যৌগ অ্যাসিডের জাতক, এবং এদের ধর্ম আর যৌগ অ্যাসিডের ধর্ম প্রায় একই রকম। যৌগ অ্যাসিড থেকে এদেরকে খুব সহজেই তৈরি করা যায়। আমাদের পরবর্তী ক্লাসে কিভাবে যৌগ অ্যাসিড থেকে জাতকগুলো তৈরি করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।